রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন। শান, আরএফএল, অলটাইম, ভীষণ, গুড লাক, মিঠাই এ সকল পণ্য হলো কাদিয়ানি পণ্য বা তাদের সাথে والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله العظيم الحمد لله দেশের অন্যতম দ্বীনি মার্কাজ জামিয়া আরাবিয়া বাইতুস সালাম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে খতমে নবুয়ত ও কাদিয়ানি মতবাদ সম্পর্কে সুসংক্ষিপ্ত সবক শোনানোর নির্দেশ দেয়া হয়েছে। শুকরিয়া আদায় করছি আল্লাহ রব্বুল আলামিনের, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসাতিজায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ ও সামনে উপবিষ্ট এক ঝাঁক বিপ্লবী ছাত্র জনতার। আহসানাল্লাহু জাযাআকুম। মুহতারাম হাজিরিন, নবুয়তের স্বর্ণপ্রাসাদে প্রিয়তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ইটের অক্ষয় গাঁথুনি। এতে কিছুমাত্র সংযোজন কিংবা বিয়োজন কেবলই বেমানান নয়, বরং চূড়ান্ত দৃষ্টতা, চরম ভ্রষ্টতা। খতমে নবুয়তের এই আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য কুরআনের ঐশী বাণী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তার পরিচয় কি? তার পরিচয় হলো তিনি গোটা বিশ্বের নবী, শেষ নবী। আল্লাহ তাআলা এখানে খাতামান নাবিয়্যিন না বলে খাতামার রাসূলও যদি বলতেন তবুও না হয় বাতিল সংশয় পোষণ করতে পারত। নতুন শরীয়তবাহী নবী অর্থাৎ রাসূল না হয় না এলো, শরীয়তবিহীন নবী হয়তো আসতে পারে, কিন্তু আহকামুল হাকিমিন সেই অবকাশটুকু বন্ধ করে দিয়েছে। এবার শুনুন মুসলিম শরীফে অবিচ্ছিন্ন ধারায় বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীন উচ্চারণ আনা আখিরুল আনবিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। আমি নবীদের মধ্যে সর্বশেষ আর তোমরা উম্মতের মধ্যে সর্বশেষ। কোথাও আবার বাক্যশৈলী পরিবর্তন করে বলেছেন খুতিমা বিয়ান নাবিয়্যুন, কোথাও বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন, কোথাও বলেছেন আনাল আকিব ওয়াল আকিবুল্লাযী লাইসা বাদাহু নবী। সুস্পষ্ট এমন অগণিত হাদিসের উপর ভিত্তি করে, 2 শতাধিক হাদিসের উপর ভিত্তি করে সকল যুগের উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, সকল যুগের আইম্মায়ে মুজতাহিদিন সহ সকলের ইজমা হলো লা নাবিয়্যা বাদাহ। কিয়াস বা আকলের দাকাজাও এটাই। নতুন করে নবীর প্রয়োজন কখন পড়ে? যখন পূর্ববর্তী নবীর শরীয়ত অরক্ষিত হয়ে থাকে, সুরক্ষিত না থাকে, অথবা বিকৃতি চলে আসে, কিংবা দ্বীনের মধ্যে যদি অপূর্ণতা থাকে, কিংবা পূর্ববর্তী নবী যদি হয়ে থাকে বিশেষ কোনো অঞ্চলের জন্য আঞ্চলিক নবী, তাহলে। কিন্তু আল্লাহ তাআলা তো আমাদের নবী সম্পর্কে বলে দিয়েছেন তিনি শুধুমাত্র আরব ভূখণ্ডের নবী নন, বরং তিনি রাহমাতুল লিল আলামিন। ইরশাদ হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্বের নবী হিসেবে প্রেরণ করা হয়েছে। আর শরীয়তে মুহাম্মদীকে হেফাজত করার জন্য, কিয়ামত পর্যন্ত হেফাজত করার জিম্মাদারি স্বয়ং আল্লাহ তাআলা নিয়ে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমাদের দ্বীনের ব্যাপারে বলা হয়েছে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমাদের এই দ্বীনকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করেছেন, সুতরাং আর কোনো নবীর কোনো প্রয়োজন থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, কুরআনের বিধান অনুযায়ী ওয়ারাসাতুল আনবিয়াই পারেন রিজালুল্লাহর সুন্নতায় পূর্ণতা আনতে, এখানে কাদিয়ানীদেরকে ভাড়া করে আনতে হবে। এবার কাদিয়ানী প্রসঙ্গে আসা যাক। ইসলামে বিভাজন এনে ইতিদাদি ফিতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য ইংরেজ রচিত এক বিষাক্ত বীজের নাম হলো পাগল সম্রাট মির্জা গোলাম আহমদ কাদিয়ানী লানাতুল্লাহি আলাইহি। আবির্ভাব 19 শতাব্দীর 40-এর দশকে পাঞ্জাবের গুরুদাসপুরে, তিরোভাব 1908 ঈসাই সনের
26শে মে খানকায়ে কাদিয়ানী পবিত্র শৌচাগার মুবারকে। ব্যক্তি জীবনে কাদিয়ানী কেমন ছিল তারই রচিত হাকিকতুল ওয়াহি দাফিউল বালা প্রভৃতি গ্রন্থ থেকে জানা যায় সে ছিল বিশিষ্ট ঘোষখোর, নারী আসক্ত, মাদকাসক্ত, মস্তিষ্কের রোগী এবং একজন পাগল। যাকে ভদ্রলোক বলাটাও ভদ্রতা পরিপন্থী সেই কিনা নাবিউল্লাহ আল-ইয়াযু বিল্লাহ। তাই বুঝি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াযুমু আন্নাহু নাবিয়্যুন। কুখ্যাত এই ভেলকিবাজ 1880 সনে সর্বপ্রথম নিজেকে মুজাদ্দিদে জামান দাবি করে। 10 বছর পর 1891 এসে নিজেকে ইমাম মাহদি ও ঈসা মাসিহ দাবি করে। 10 বছর পর 1901 সনে এসে নিজেকে উম্মতি নবী, কখনো জিল্লি নবী, কখনো সূরতি নবী দাবি করে বসে। এক পর্যায়ে তার ভ্রষ্টতা এত চূড়ান্ত পর্যায়ে চলে গেল যে সে নিজেকে খোদা তাআলা দাবি করতেও দ্বিধা করে না। আল-ইয়াযু বিল্লাহ। কারণ আকারে ইনসান হলেও প্রকারে তো সে মূলত নবী যুগের মালাউন, নবুয়তের ভণ্ড দাবিদার মুসাইলামাতুল কাযযাব এবং আসওয়াদ আনাসির প্রেতাত্মা। আমাদের বক্তব্য পরিষ্কার, কাদিয়ানীরা কাফের, তাদের অনুসারীগণ কাফের, তাদেরকে যারা কাফের আখ্যাদানে কুণ্ঠাবোধ করবে তারাও কাফের। এবার জনাবের শত সহস্র কুফরি আকীদা থেকে কয়েকটি শুনি। তার ভাষ্য মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা। নবী এবং রাসূল তার বাড়িতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান হয়ে আসতেন, তার ঘরের চালে ওহীর বৃষ্টি হতো। তার ভাষ্য অনুযায়ী আমি আপনি শ্রোতারা সকলে কাফের, তাকে যারা অমান্য করবে তারা কাফের, তাকে তার ধর্ম থেকে যারা সরে যাবে তারা মুরতাদ। এছাড়া নবীগণের অবমাননা, কুরআন ও কালিমার বিকৃত আছেই। রইল বাংলাদেশে কাদিয়ানী ফিতনার ভয়াবহতা, অবতৎপরতা এবং আমাদের করণীয়। মুখস্তারি শত্রু কতটা ভয়াবহ সেটা বলার অপেক্ষা রাখে না। তাদের ব্যাপারে কয়েকটা তথ্য তুলে ধরে। ঢাকার বকশীবাজারে তাদের প্রধান কার্যালয়, তাদের বিভাগীয় প্রধানের নাম হলো আহমদ তাফসির চৌধুরী, তাদের বর্তমান খলিফার নাম মির্জা মাসরুর আহমদ কাদিয়ানী লানাতুল্লাহি আলাইহিম। দিনাজপুর, জামালপুর, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জে তাদের উৎপাত বেড়েছে। তারা প্রত্যন্ত অঞ্চলের মুসলমানের কাছে গিয়ে গিয়ে ত্রাণের প্রলোভন দেখিয়ে বিকৃত কালিমা ও বিকৃত মতবাদ নিয়ে আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়ে মানুষের ঈমানকে হরণ করছে। আর এই প্রপাগান্ডা বাস্তবায়ন করার জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে আসছে, বিনিয়োগ করছে পশ্চিমা বিশ্ব। আমাদের করণীয় কি? প্রথম করণীয় হলো তাদেরকে চিহ্নিত করা, দ্বিতীয় করণীয় হলো তাদের অপপ্রচার বন্ধ করা, 3 নম্বর করণীয় বয়ান, বক্তৃতা, লিখনের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা তৈরি করা, 4 নম্বর করণীয় সকলে মনোযোগ দিয়ে শুনি, প্রাণ, আরএফএল, অল টাইম, ভীষণ, গুড লাক, মিঠাই এ সকল পণ্য হলো কাদিয়ানি পণ্য বা তাদের সাথে সংশ্লিষ্ট। সুতরাং মুসলমানের দায়িত্ব হলো ঈমানের তাকাজা হলো এই সমস্ত পণ্য বয়কট করা এবং মানসম্মত পণ্য উৎপাদন করে মুসলমান এবং ইসলামকে শক্তিশালী করা। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা এবং তাদের বিরুদ্ধে শরীয়তের শাস্তি আরোপ করা। মুহতারাম হাজিরিন, এই সবই সম্ভব হবে যখন আমরা আমাদের প্রকৃত করণীয়, প্রধানতম করণীয় নির্ধারণ করতে পারবো। খতমে নবুয়তের আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য দেখতে হবে সালাফের আমল কি ছিল। কারণ লা ইসলিহা আখির হাযিল উম্মতি ইল্লা মা আসলাহা আউওয়ালাহা। খতমে নবুয়তের আকীদা প্রতিষ্ঠা করার জন্য মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করলো, জীবন দিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু। প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর যুগে খতমে নবুয়তের আকীদাকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিলেন 1200 সাহাবী, তাদের মধ্যে 700 ছিল হাফেজে কুরআন। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানে যখন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হলো, জীবন দিলেন 10,000 তৌহিদি জনতা। 2025-এ এসে বাংলার জমিনে যদি কেউ খতমে নবুয়তের আকীদাকে প্রতিষ্ঠা করতে চায় তাহলে একমাত্র করণীয় হলো মহাসমাবেশ আর বিরাট ওয়াজ মাহফিল পর্যন্ত ক্ষান্ত থাকলে চলবে না, রক্ত দিতে হবে, রক্ত দিতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।